মাছ চাষ নিয়ে বাড়তি টেনশনের দিন শেষ। আপনাকে এ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, বাড়তি চিন্তা করতে হবে না। আপনি শুধু ঠান্ডা মস্তিষ্কে নীরবে একটু ভাবেন যে আমার দেশের নদী নালা, খাল, বিল, ঝিল, সেখানে যে মাছগুলো থাকে তারা কি পরিবেশে থাকে, কি খায়। তো আমি যদি আমার পুকুরে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে পারি, তার সেই প্রাকৃতিক খাদ্যটাকে নিশ্চিত করতে পারি, শুধুমাত্র বাহির থেকে হালকা কিছু খাবার তাকে আমি সাপোর্ট দেব, যাতে নদী নালা বিলঝিলির চেয়ে 3 থেকে 4 গুণ বেশি বৃদ্ধিটা আমি পাই। এটা করলেই ব্যাস হয়ে গেল আমার মাছ চাষ। এ নিয়ে তো বাড়তি টেনশনের কিছু নাই। তো আজকে আমরা আলোচনা করব আইএমসি মাছ অথবা বাংলা মাছ অথবা রুই, কাতলা, মৃগেল, ব্রিগেড, সিলভার, মিনার, গ্লাস কাপ, যে নামে চেনেন, অর্থাৎ আমরা যে মিশ্র চাষটা করি, এই চাষটাকে আমরা প্রাকৃতিক উপায় একদম সহজ পদ্ধতিতে কতটা কম খরচে আমাদের মাছের বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটা ঠিক রেখে আমরা কত কম খরচে এই মাছ চাষটাকে করতে পারি, সে নিয়েই আমাদের আজকের আলোচনা। আসসালামু আলাইকুম, আমি ফকির সায়েম। আপনারা দেখছেন আপনাদেরই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ 007। তো এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে আইএমসি বা রুই, কাতলা, মৃগেলের আমিষের চাহিদা কত, মানে প্রোটিন পার্সেন্টেজটা তার কত লাগবে। এর প্রোটিন পার্সেন্টেজটা সাধারণত 18 থেকে 22। তো যদি আমরা পুকুরে প্রাকৃতিক খাবারটা তৈরি করতে পারি, শুধু যে খাদ্য দিয়ে আমরা মাছ চাষ করব, তাহলে আপনি কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা কখনোই পাবেন না। শুধু প্রাকৃতিক খাবার দিয়ে আপনি মাছ চাষ করব, তাতেও আপনি কাঙ্ক্ষিত মাত্রার বৃদ্ধিটা কখনোই আপনি পাবেন না। তো আমাদের প্রাকৃতিক খাদ্য অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, পেরিফাইটন, কাইরোনোমিক, কেঁচো থেকে 16 থেকে 18,000 যে জলজ প্রাণী যেগুলো আছে, যেটা আমাদের মাছ খেয়ে থাকে, আমাদের এই সাপোর্টটা আমাদের দিতে হবে, যাতে আমরা 40 থেকে 50% খাদ্য খরচ আমরা কম করে পারি। আর বাকি 40 থেকে 50% বা 60% খাবার আমরা বাহির থেকে আমরা সাপোর্ট দিব, এবং সেটা আমরা এই অতি উচ্চ মূল্যের যে খাদ্যের বাজার, সেখান থেকে আমরা অতি উচ্চ মূল্যের খাদ্যটা না দিয়ে কিভাবে আমরা আমাদের চারপাশে যেসব প্রাপ্ত জিনিসপত্র রয়েছে অতি কম মূল্যে, এগুলো দিয়ে কোনটায় কত পার্সেন্ট আমিষ আছে এবং আমার মাছের প্রোটিন পার্সেন্টেজটা কত, চাহিদাটা কত, এটা জেনে আমরা যদি সেই কম দামি দ্রব্য সামগ্রীগুলো কিনে আমরা যদি মাছের সেই খাবারটাকে আমরা বাইরে থেকে সাপ্লাই দেই, ব্যাস আমাদের হয়ে গেল কম খরচে মাছ চাষ। তো আসুন আমরা এটা নিয়ে আজকে আলোচনা করি, এবং এখানে কচুরি পানা দিয়ে মাছের খাদ্য, এ নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, এবং পাট ধনসে দিয়ে মাছের খাদ্য, এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনারা একটু দেখে নিতে পারেন। এবং আমি আজকে যে এই আইএমসি বা বাংলা মাছের যে একদম সামান্যতম খরচে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত মাত্রাটা অর্জন করার জন্য অল্প খরচে এই চারপাশে প্রাপ্ত দ্রব্য সামগ্রী দিয়ে আপনি খাদ্যটা তৈরি করবেন, সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আসুন আমরা সেই তালিকায় দেখি আমাদের তালিকায় কি কি আছে এবং কতটা সহজ উপায় আমরা আমাদের মাছ চাষকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। প্রথমেই আমাদের প্রধান কাজ হলো প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা, সাথে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ ন্যাচারাল ইকোসিস্টেমটাকে ঠিক করা, যাতে আমরা মাছকে তার একটা মুক্ত এবং নিশ্চিন্ত বিচরণ ক্ষেত্র বা পরিবেশ আমাদের তৈরি করতে হবে। দ্বিতীয় কাজ হলো কচুরিপানা স্থাপন, কারণ মাছ যখন কোনো জৈব খাদ্য তারা গ্রহণ করে, সেক্ষেত্রে যখন কোনো জৈব পদার্থ অর্ধপচা অবস্থায় যায়,
তখন সেটাকে রুই মাছ খায়, যখন পুরোটা পচে যায় তখন খায় মৃগেল এবং কাতলা মাছ। শুধু এটাই খায় না, জৈব পদার্থ পচে গেলে পরে তার ভিতরে এই যে বললাম 16 থেকে 18,000 প্রজাতির জলজ প্রাণী এবং বিভিন্ন পোকামাকড় সেখানে এসে বাসা বাঁধে এবং তার লার্ভা সেখানে তৈরি হয়, মশা চলে আসে। এগুলো হলো মাছের খুব সুপ্রিয় খাবার। পদ্ধতিটা হলো প্রথমে জীবন্ত কচুরিপানা তুলে সেটা একটা শুকনো জায়গায় 2-3 দিন রেখে দিন, যাতে তার যে ভিতরে যে জলীয় ব্যাপারটা আছে, যে পানিটা আছে, সেটা যাতে 20 থেকে 30% কমে যায় বা শুকিয়ে যায়। এরপর এরকম জলীয় অংশটা যখন একটু কমে যাবে তখন আপনি পুকুরের একটি কর্নারে সেটাকে বা কিছুটা জায়গা ধরে আপনি একটা স্তর ছড়িয়ে দিন এবং এর উপরে কিছুটা ইউরিয়া সার মানে সাদা সারটা ছিটিয়ে দিন। তারপরে আরেকটা স্তর দিন, এর উপরে আবার কিছু ইউরিয়া সার ছিটিয়ে দিন। এভাবে কয়েকটা পরত বা স্তর করে তার মাঝখানে ইউরিয়া সারটা ছিটিয়ে দিয়ে একটা স্তূপ তৈরি করুন। স্তূপের উপরে এভাবে ছবিতে দেখানো যে কলা গাছ দিয়ে আপনি এটাকে চেপে আপনি রেখে দিলেন। আপনার 40 থেকে 50% খাদ্যর এখান থেকে আপনার তৈরি হয়ে গেল। সেখানে কোনো নির্ধারিত ধরাবাঁধা নিয়ম নাই যে আমাকে এতটুকু রাখতে হবে। আপনি আপনার নিজে একটা চিন্তা করে ওভাবে যত খুশি আপনি স্থাপন করলেন। এবার আসা যাক হাতে তৈরি খাদ্য তালিকায়। তালিকা 1, নাম্বার 1, সয়াবিন মিল বা সয়াবিনের খোল 15 কেজি। 2, অ্যাঙ্কর ডাল 15 কেজি। 3, ভুট্টা 10 কেজি। 4, সরিষার খোল 20 কেজি। 5, অটোব্রান 40 কেজি। এই 100 কেজি মিশ্রণে প্রোটিন বা আমিষের পরিমাণ দাঁড়াবে 24.5 থেকে 25.2%। তালিকা 2, নাম্বার 1, সয়াবিন মিল বা সয়াবিন খোল 15 কেজি। 2, অ্যাঙ্কর ডাল 15 কেজি। নাম্বার 3, ভুট্টা 10 কেজি। নাম্বার 4, সরিষার খোল 20 কেজি। নাম্বার 5, দেশি ব্র্যান্ড বা কুড়া 40 কেজি। এই 100 কেজি মিশ্রণে প্রোটিন বা আমিষের পরিমাণ দাঁড়াবে 22.5 থেকে 23%। তালিকা 3, নাম্বার 1, সয়াবিন মিল বা সয়াবিনের খোল 20 কেজি। নাম্বার 2, অ্যাঙ্কর ডাল 15 কেজি। নাম্বার 3, ভুট্টা 10 কেজি। নাম্বার 4, সরিষার খোল 20 কেজি। নাম্বার 5, শুটকি 5 কেজি। নাম্বার 6, দেশি ব্র্যান্ড বা কুড়া 30 কেজি। এই 100 কেজি মিশ্রণে প্রোটিন বা আমিষের পরিমাণ দাঁড়াবে 25.9 থেকে 26.4%। এই 3টি তালিকার মধ্যে যার কাছে যেটা সহজলভ্য সে সেই উপকরণ দিয়ে মাছের খাদ্য তৈরি করবেন। এবং একটা জিনিস বলে রাখা ভালো যে মাছ যখন ছোট অবস্থায় থাকে তখন তার আমিষের পরিমাণটা একটু বেশি লাগে, আর যখন আস্তে আস্তে বড় হয় তখন আপনারা চাইলে আমিষের পরিমাণটা একটু কমাতে পারেন। কারণ যেহেতু আমরা জানি আইএমসি বা বাংলা মাছের আমিষের পরিমাণ লাগে 18 থেকে 22-24 এরকম। সেক্ষেত্রে আপনার আমিষের পরিমাণটা আস্তে আস্তে কমালে তাতে আপনার মাছের বৃদ্ধির কোনো ঘাটতি হবে না, আপনি সঠিক মাত্রায় বৃদ্ধিটাই পাবেন। এখন আমরা আলোচনা করব কাতলা মাছের দ্রুত বৃদ্ধির জন্য তার প্রিয় একটা খাদ্য নিয়ে, যেটাকে সহজ ভাষায় বলা যায় যে কাতলা মাছের বিরিয়ানি। সেটা হলো নাম্বার 1, সয়াবিন মিল 50 কেজি। নাম্বার 2, অ্যাঙ্কর ডাল 50 কেজি। এই 100 কেজি মিশ্রণকে আপনারা আটা বা ময়দার মিলে নিয়ে একদম ভেষণ করে নিয়ে এসে সেটাকে যদি একটু গুঁড়ি পোছা চালনি দিয়ে চেলে সেই পাউডারটাকে
প্রতিদিন একবার, বিশেষ করে যদি বিকেল টাইমে হয় সবচেয়ে ভালো হয়। এই সময়টায় অর্থাৎ যেদিক থেকে বাতাস বয় সেদিক থেকে যদি কিছুটা পরিমাণ এই পাউডারটা আপনি পানির উপরে ভাসিয়ে দেন, কারণ যে কোনো মাছই যখন দিনের শেষ পর্যায়ে আসে তখন দেখবেন যে পানির নিচ থেকে সমস্ত মাছ উপরি স্তরে চলে আসে এবং তারা সেখানে হাওয়াই টানতে থাকে। শুধু হাওয়াই টানে না, পানিতে যেসব জলজ প্রাণী থাকে এরা সব এই কাইরোনোমিক জুপ্লান্টন এগুলো থেকে সব কিছু এরা পুকুরের উপরই স্তরে চলে আসে। তখন দেখবেন যে একদম সন্ধ্যার আগে আগে পানিতে একটা মানে ঢেউ খেলে যায়, একটা মৃদু একটা ঢেউ খেলে যায়। এই ঢেউটা খেলে হলো মাছের। তো এই সময়টায় যদি আপনি এই সয়াবিন এবং অ্যাঙ্করের যে পাউডারটাকে সেটাকে যদি পুকুরে আপনি ভাসিয়ে দেন, আপনি কাতলা মাছের এমন একটা বৃদ্ধি পাবেন যেটা মানে আপনি অকল্পনীয়, আপনি কল্পনা করতে পারবেন না যে এই খাদ্যটায় কাতলা মাছের কতটা বেশি বৃদ্ধি আপনি পাবেন। হাতে তৈরি খাদ্যের সাথে আপনি ব্যবহার করতে পারেন মিষ্টি কুমড়া, ব্যবহার করতে পারেন লাউ, ব্যবহার করতে পারেন পালং শাক, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক। আপনি যে কোনো শাক, যে কোনো সবজি আপনি যে সিজনে যেটা কম দামে পাবেন সেটা আপনি ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করার সিস্টেমটা হলো, আপনি এটা ছোট ছোট পিস পিস করে কেটে একটা পাত্রের ভিতরে একটু গরম পানিতে এই সামগ্রীগুলো দিয়ে আপনি মুখটাকে একটু আটকে রাখলেন। বা যেমন ধরুন আপনি যদি কালকে এটাকে সকালবেলা খাওয়াতে চান, তাহলে আজকে বিকেলে এগুলো গরম পানিতে দিয়ে আপনি মুখটা আটকে একটু রেখে দিলেন। এরপরে আপনি পরের দিন সকালে দেখবেন যে এই জিনিসগুলো অনেকটা আধা সিদ্ধ হয়ে গেছে। এই দ্রব্য সামগ্রীগুলো আপনার হাতে তৈরি খাদ্যের সাথে আপনি একত্রিত করে যদি পুকুরে প্রয়োগ করেন, আপনি আরও বেশি ভালো ফল পেতে পারেন। আপনি যতটুকুই খাদ্য প্রয়োগ করেন সাথে আপনাকে লবণ ও চিটাগুড় এটা অবশ্যই প্রয়োগ করতে হবে। হিসেবটা হলো প্রতি 100 কেজি খাবারের জন্য 2 থেকে 3 কেজি লবণ এবং সাথে সামান্য কিছু চিটাগুড়। এখন আপনি যতটুকু খাবার ব্যবহার করবেন ওভাবে একটা হিসাব করে সাথে একটু লবণ এবং একটু চিটাগুড় মিশিয়ে আপনি খাবারটাকে বল আকারে বা পাতলা করে আপনি পুকুরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপরে আসা যাক ভুট্টা ব্যবহারের সতর্কতা। ভুট্টা কখনোই খাদ্যে 15 থেকে 20% উপরে আপনারা ব্যবহার করবেন না, কারণ ভুট্টার বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে। সেটা নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কারণ অনেক চাষিরাই দেখেছি ভুট্টাকে খাদ্য হিসাবে যথেষ্ট পরিমাণে প্রেফার করে, কিন্তু আপনারা এর ক্ষতিকর দিকটা জানেন না বিধায় এটাকে খুব বেশি আপনারা প্রেফার করছেন। তো এ নিয়ে আমরা আরেকটা ভিডিওতে পরে আলোচনা করব। মাসিক পরিচর্যা করতে কোনোভাবেই ভুল করবেন না। যদি আপনার মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে। তো মাসিক পরিচর্যা, মাছের খাদ্য এ নিয়ে আমার অনেক ভিডিও দেয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবং আশা করি আমি যে খাদ্য তালিকাগুলো দিলাম এবং যে সিস্টেমটা, যে উপায়টা আপনাদেরকে বললাম, আপনারা যদি এই উপায়টা ব্যবহার করে আপনারা মাছ চাষ করেন, আমি নিশ্চিত যে আপনারা কম খরচে একটি চমৎকার ফলাফল আপনারা অবশ্যই পাবেন। একবার আমার এই দেখানো পদ্ধতিটা একটু অবলম্বন করে আপনার ছোট একটা পুকুরে একবার চাষ করে দেখুন, তারপর আমাকে জানাবেন যে আপনারা কতটা ভালো ফলাফল পেয়েছেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।